বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে নবম শ্রেণীর নতুন পাঠ্যসূচি থেকে অনুক্রম ধারায় অনুশীলনের 8 নম্বর অঙ্ক নিয়ে সমাধান করব। প্রিয় শিক্ষার্থীরা, আমাদেরকে 8 নম্বর অঙ্ক কি বলা হয়েছে সেটি হচ্ছে আমাদের দেখার বিষয়। প্রিয় শিক্ষার্থীরা, আমাদেরকে 8 নম্বর বলছে একটি সমান্তর ধারা। সমান্তর ধারা সম্পর্কে আমরা জানি যে দ্বারা প্রত্যেকটা পদের পার্থক্য সমান থাকে, ওটা হচ্ছে সমান্তর ধারা। তাহলে একটি সমান্তর ধারার প্রথম ও দ্বিতীয় দশম পদ, প্রথম দ্বিতীয় ও দশম পদ, এখানে দুইটি, দ্বিতীয় ও দশম পদ যথাক্রমে একটি গুণোত্তর ধারা। তাহলে গুণোত্তর ধারা হচ্ছে সেক্ষেত্রে যেটা গুণ আকারে বৃদ্ধি পায় সেটা হচ্ছে গুণোত্তর ধারার প্রথম, চতুর্থ ও শততম পদের সমান। তাহলে এখানে শিক্ষার্থীরা বলছে যে এখানে যে সমান্তর ধারার দ্বিতীয় পদ, এখানে যে গুণোত্তর ধারা চতুর্থ পদ, এই দুইটি পদ সমান, এই দুইটি পদ হচ্ছে সমান। এবং এখানে যে দশম পদ আছে, আর এখানে হচ্ছে শততম পদ, এই দশম পদ এবং শততম পদ দুইটি সমান। তাহলে আমাদেরকে এগুলো সমীকরণের মাধ্যমে নির্ণয় করতে হবে। তবে শিক্ষার্থীরা বলছে সমান্তর দ্বারা প্রথম পদ এ সাধারণত ডি গুণিতর দ্বারা সাধারণ অনুপাত আর হলে দ্বারা দুটি সমীকরণ গঠন করো। তাহলে আমরা ক নাম্বারে সর্বপ্রথম হচ্ছে যে এখানে সমান্তর দ্বারা প্রথম পদ, সমান্তর দ্বারা প্রথম পদ সমান হচ্ছে এ, আর সমান্তর দ্বারার অন্তর হচ্ছে ডি, তো প্রিয় শিক্ষার্থী, এখন আমাদের কথা হচ্ছে যে আমাদেরকে দ্বিতীয় পদ এবং দশম পদ, তাহলে সমান্তর দ্বারার দ্বিতীয়তম পদ, আমরা সমান্তর দ্বারা এনতম পদের সূত্র জানি, আমরা ওইটা যদি বসিয়ে দিই তাহলে আমাদের অঙ্কটা আরো সহজ হয়। তাহলে আমরা লিখব সমান্তর দ্বারা এনতম পদ, অর্থাৎ সমান্তর দ্বারা এনতম পদ হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু d। তাহলে আমাদেরকে প্রশ্নের মধ্যে বলছে সমান্তর দ্বারার হচ্ছে দ্বিতীয় ও দশম পদ, সমান্তর দ্বারার দেখছো দ্বিতীয় এবং দশম পদ আমরা সমীকরণের মাধ্যমে গঠন করতে হবে। তাহলে আমরা এখন সমান্তর দ্বারার দ্বিতীয় পদ আমরা বসিয়ে দিই, এই দ্বিতীয়তম পদ মানে n এর মান হচ্ছে 2, তাহলে a প্লাস 2 মাইনাস 1 ইন্টু d, তাহলে a প্লাস 2 থেকে 1 গেলে থেকে d। তাহলে সেক্ষেত্রে এবার আমরা সমান্তর দ্বারার দশম পদ নির্ণয় করব, দশমতম পদ। তাহলে এখানে a প্লাস 10 মাইনাস 1 ইন্টু d, তাহলে দশম পদ আমরা যদি নির্ণয় করতে থাকি, দশম পদ আমরা পাবো যে a প্লাস 9d। তাহলে আবার আমরা এবার গুণোত্তর দ্বারা এনতম পদের সূত্র জানি, তো এখানে আমরা বসিয়ে দিই আবার গুণোত্তর দ্বারা সূত্র হচ্ছে ar টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে আমাদেরকে গুণোত্তর দ্বারা ষাটতম বলছে, চতুর্থতম ও শততম বলছে। তাহলে আমরা ar 4 মাইনাস 1, তাহলে আমরা লিখতে পারি ar কিউব। তারপরে আবার হচ্ছে যে 17তম পদ, আবার গুণোত্তর দ্বারা 17তম পদ। তাহলে আমাদের সূত্র আবার ক্ষেত্রে হচ্ছে ar, তোমার হচ্ছে n এর মান হচ্ছে 17 মাইনাস 1, তাহলে এখানে হচ্ছে ar 17 থেকে 1 গেলে থাকে আর 16, ar টু দি পাওয়ার 6, ar টু দি পাওয়ার 17তম নাকি 7তম বলছে, একটু দেখি, আমাদেরকে 17তম পদের মান বলছে বের করার জন্য। তাহলে আমরা এখানে 17 থেকে আর গেলে থাকে 16, তাহলে আমরা এখানে দুটি সমীকরণ পেলাম, একটি হলো ar কিউব আর একটা হচ্ছে ar টু দি পাওয়ার 16। তাহলে আমাদের সমান্তর দ্বারা প্রথম পদ হচ্ছে a প্লাস d,
এ প্লাস ডি এর মান হচ্ছে এ আর কিউব, সমীকরণ। অতএব প্রশ্ন মতে আমাদেরকে বলছে দুটো সমীকরণ গঠন করতে, এ প্লাস ডি সমান হচ্ছে এ আর কিউব এবং এ প্লাস নাইন ডি সমান হচ্ছে এ আর টু দি পাওয়ার 16। তাহলে এটা হচ্ছে 1 নং সমীকরণ আর এটা হচ্ছে 2 নং সমীকরণ। তাহলে আমাদের ক নম্বর অঙ্ক মোটামুটি সমাধান করা হলো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখানে এবার খ নম্বরে বলছে সাধারণ অনুপাত আর এর মান নির্ণয় করো। সাধারণ অনুপাত আমরা আর এর মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা যে সমীকরণগুলো পেয়েছি ওই সমীকরণ থেকে আমরা এর মান এবং আর এর মান নির্ণয় করার পরে আমরা অঙ্কটা সমাধান করতে পারি। তাহলে আমরা এখন এটা একটু ক্লিয়ার করি।